গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বোর্ড অব পিসের অধীনে এই পরিকল্পনার আওতায় গাজা থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। এই শান্তি চুক্তিতে এরই মধ্যে সম্মত হয়েছে হামাস। চুক্তির পূর্ণ বাস্তবায়নে মিশরের কায়রোতে খুব শিগগিরই মধ্যস্থতাকারী দেশগুলোর একটি গুরুত্বপূর্ণ বহুজাতিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা তৈরি করবে ফিলিস্তিন পুনর্গঠনের পথ। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত প্রান্তরে এবার শান্তির সুবাতাসের আভাস। অবরুদ্ধ গাজায় সংঘাত থামাতে এক যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছে ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী হামাস সহ সব স্বাধীনতাকামী সংগঠনকে পুরোপুরি নিরস্ত্র করার পাশাপাশি উপত্যকাটি থেকে ধাপে ধাপে বিদায় নেবে ইসরায়েলি বাহিনী। ধ্বংসস্তূপের বুকে নতুন ভোরের আশায় ঐতিহাসিক এই চুক্তিতে এরই মধ্যে আনুষ্ঠানিক সম্মতি জানিয়েছে হামাস। আন্তর্জাতিক বাহিনীর কাছে নিজেদের অস্ত্র হস্তান্তরের এই যুগান্তকারী সিদ্ধান্ত গাজার অবরুদ্ধ জীবনে এক নতুন সূচনার প্রবল প্রতিশ্রুতি দিচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে কাগজে কলমের চুক্তির চেয়ে মাঠ পর্যায়ের বাস্তবায়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বোর্ড অব পিস। বোর্ডের প্রতিনিধি নিকোল স্লানদেভ কড়া সতর্ক বার্তায় জানিয়েছেন, নিরস্ত্রীকরণের প্রতিটি পদক্ষেপের সঙ্গে পাল্লা দিয়ে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করতে হবে। আমাদের সামনে রয়েছে ফিলিস্তিনিদের দ্বারা শাসিত এবং ইসরায়েলের সাথে শান্তিতে থাকা একটি পুনর্নির্মিত গাজা, সেই সাথে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের একটি অর্থপূর্ণ সমাধানের রাজনৈতিক দিগন্ত। যুদ্ধবিরতি ও গাজা পুনর্গঠনের এই বিশাল কর্মযজ্ঞকে বাস্তবে রূপ দিতেই শিগগিরই মিশরের কায়রোতে বসছে বহুজাতিক বৈঠক। সেখানে এই রোডম্যাপের শর্তগুলো নিখুঁতভাবে পালনের নিশ্চয়তা খুঁজবেন যুক্তরাষ্ট্র, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।